এক নম্বর হলো সূরা আল হুজুরাত আয়াত নাম্বার 1। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। এক নম্বর হলো, হে ঈমানের স্বীকৃতি প্রদানকারীরা, লা তুকদ্দিমু, আগ বাড়ায়ও না, পণ্ডিতি করো না, ওভারকাম করো না, সামনে এগিয়ে যেও না, পার করে যেও না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের বাইরে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, তিনি সবকিছু শোনেন, তিনি সর্বজ্ঞ। সরল অনুবাদ করলাম। এইবার এই আয়াতের আলোকে আমরা দুইটি কথা আপনাকে বলি। পৃথিবীর যত টুপিওয়ালা, দাড়িওয়ালা, কোরআন হাদিস পড়া মানুষের যত পাপ আছে, সব পাপ হলো এই আয়াতের ভিত্তিতে হচ্ছে, উল্টা ব্যাখ্যা করার কারণে। যেমন, যেই লোকটা জাহেল, তার এক পাপ, ধর্মও বোঝে না, দুনিয়াও বোঝে না, কিছুই বোঝে না, উনি ধর্মকর্ম বোঝে না, মানেও না, চলেও না, নাস্তিকের মতো দিন কাটাচ্ছে। কিন্তু একটা দিন জানা মানুষ যেখানে আছে হ্যাঁ, ওখানে বানাচ্ছে না, যেখানে আছে সুন্নাহ সেখানে বানাচ্ছে বেদাত, যেখানে আছে বেদাত সেখানে বানাচ্ছে সুন্নাহ, যেখানে আছে শিরিক সেখানে বানাচ্ছে তাওহীদ, যেখানে আছে তাওহীদ সেখানে বানাচ্ছে শিরক। তাহলে তার মেহনত কম হচ্ছে না বেশি হচ্ছে? মেহনত বেশি হচ্ছে, আয়াতের উল্টা ব্যাখ্যা করা লাগতেছে, এবং তার সর্বনিম্ন পাপ আল্লাহ এবং তার রাসূলের উপরে আগ বাড়িয়ে বিচার ফয়সালা মানা। যেমন, শরীয়তের একটা সূত্র, আপনার মুখোমুখি যদি আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন, তিনি যদি কোনো বিষয়ে একটা ফয়সালা করে দিতেন, পৃথিবীর কোনো মানুষের কি, কোনো মুসলমানের এটা সাজে যে আচ্ছা ঠিক আছে, মুহাম্মদ বলল, আমি মক্কা মদিনা মসজিদে গিয়ে একটু জিজ্ঞাসা করে আসি, মাক্কি মাদানী মসজিদে, এটা কি তার ঠিক হবে? হুজুর বলছে কথা ঠিক আছে, কিন্তু আমার মন মানে না, আমি একটু নারায়ণগঞ্জে গিয়ে অমুক আলেমের কাছে একটু জিজ্ঞাসা করে আসি, এই সুযোগ কি থাকলো? আর এই সুযোগ থাকতো আমার মতো লোকের কাছে আসলে, যে বললো এখন উনি তো বড় আলেম না, আরো তো আলেম আছে, একটু তদন্ত করে দেখি। কিন্তু কথাটা যদি মুহাম্মদ একবার বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথাটা যদি রাসূল একবার সিদ্ধান্ত দেয়, পৃথিবীতে কারোর এই অধিকার রাখা হয় নাই আর একজনের কাছে গিয়ে এই ফয়সালার বিচার চাইবে। এটা হলো সূত্র। তো রাসূল যেটাকে সুন্নাহ বলছে, মরা পর্যন্ত সেটাকে বিদআত বলার সুযোগ নাই। আর নবী যেটাকে বিদআত বলেছে, কিয়ামত পর্যন্ত সেটা সুন্নাহ হবে না। এইবার আপনি আসল জায়গায় আসেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ লা ইয়াজলিস হাত্তা ইউসাল্লা রাকাতাইন। বান্দা যখন যে অবস্থায় আল্লাহর ঘরে ঢুকবে, বসার পূর্বে 2 রাকাত নামাজ আছে। এই কথা বলে তিনি জুমার খুতবা ঠেকায় দিয়ে রানিং খুতবা বাদ দিয়ে একটা লোককে বসায় অবস্থায় দাঁড়া করায় দিলেন, যে তুমি কম দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ে কি বসলে? বলে যে না, আমি ঢুকে দেখি আপনার খুতবা রানিং, আমি এসেই বসে গেছি। নবী বললেন আগে 2 রাকাত নামাজ হবে, তারপরে বসা। এটা হলো হাদিস। এখন এই জায়গা আমাদের দেশের হুজুররা কিয়াস করছে। পাবনা জায়গার নাম না বলি, পাবনার একটা জায়গায় আমরা 3 জন, মিরপুরের এক ভাই, আমি এবং পাবনার আরেকজন ডাক্তার, এই 3 জন আমরা মাগরিবের সালাতের আজান এখনো পড়ে নাই, টাইম আছে, মসজিদে ঢুকে 2 রাকাত সালাতের নিয়ত করছি। আল্লাহর কসম, ওই মসজিদের ইমাম আমাদেরকে এমন জোরে ধমক দিল রানিং নামাজের ভিতরে, বাকি সমস্ত মুসল্লি বুঝলো ওনাদেরকে ধমক দিচ্ছে, এবং বলল যে বেয়াক্কিলি, জ্ঞান নাই। আমাদের পাবনার লোকাল ভাষায়, হিসাব কিতাব ছাড়া চলে, একটু পরে আজান পড়বে, এখন নিষিদ্ধ সময় জানে না, মন চাইলে আর নামাজে দাঁড়া যাওয়া লাগবে, এটা আমাদের বলতেছে। আমরা যখন সালাম ফিরালাম, তার অনেক সময় পরে উনি আজান দিলেন, সালাতও শেষ করলেন। আমরা তার সাথে বাড়তি কথা বলার সুযোগ পেলাম না, বা আমাদের সেই সুযোগ হয় নাই। সালাত যখন শেষ হলো, আমরা তার কাছে একটা লিফলেট ধরায় দিছি। লিফলেটের ভিতরে প্রথম ছিল ঈমান ভঙ্গের 10টি কারণ, এইটা তার হাতে ধরায় দিলাম। তো উনি শেষে কি বলতেছে জানেন? ও আপনারা আহলে হাদিস, মানে বোঝালো যে আপনারা অন্য ধর্মের লোক, এরকম একটা ভাব করলো, যেহেতু ওই ধর্মের আল্লাহ আলাদা, রসুল আলাদা, আর আমরা যারা হানাফি আমাদের আল্লাহ ভিন্ন, আমাদের যত কুকাম আছে অসুবিধা নেই, এগুলো চালানোর ব্যবস্থা আমাদের আছে, নাউজুবিল্লাহ। মানে আশ্চর্য ব্যাপার, উনি দলিল চায় না। আমরা খালি আশা করে বসে থাকি একজন বেদাতি আমাদের কাছে কেন বলে নাই,
তুমি যে এই যে তাবিজকে শিরক বললে দলিল কি? এই তো আমরা রেডি হয়ে বসে আছি, বললেই ধরা দেব। তুমি যে 2 রাকাত নামাজ পড়লে এই মসজিদের কেউ জানে না যে এখন এই নিষিদ্ধ সময় নামাজ পড়া যায়, দলিল দিয়ে তারপর যাও, আমরা খুশি হতাম। যাক, আমার এই ভাই জানতে চাচ্ছে, দলিল দেবো, বাইর করে বসে আছি। উনি ওই কথা বলে না, উনি বলতে আহলে হাদিস তোমরা। তার মানে ওরাও জানে জগতের যত বিশুদ্ধ আমল এগুলো হলে আহলে হাদিসরা করবে, এগুলো আমাদের দখলে না। আমরা করবো বাপ দাদার বুজুর্গানে দিন, হযরত কেবলা, পীর কেবলা, এগুলোরটা করব। যাই হোক, আপনাকে বলি, তো তাদের দাবি হলো যেহেতু 3 সময় সালাত পড়া যায় না, আমার কোন একজন মুসল্লি বলেন তো 3 সময় কোনটা কোনটা? মাশাআল্লাহ, সবাই জানে আলহামদুলিল্লাহ। এই 3 সময় সালাত পড়া নিষিদ্ধ, কিন্তু তারা জানে না এটা মসজিদে ঢুকে যে 2 রাকাত পড়া লাগবে এইটার সাথে ওর কোনো সম্পর্ক নাই। আলহামদুলিল্লাহ, এটা হলো বান্দা যখন মসজিদে ঢুকবে, এটা মসজিদের তাহিয়াতুল মসজিদ, মসজিদের হক। আল্লাহ যে তাকে সুযোগ দিয়েছে তার ঘরে ঢোকার, উনি খুশি হয়ে 2 রাকাত পড়ে তারপরে বসবে, অনুমতির পর্ব। এইটার সাথে ঠেকায় দিয়েছে কি, এখন দেখতেছো না একটু পরে আযান পড়বে, উনি জানে না, ওনার এই চেষ্টা আসলো না তার ভিতরে। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ এবং তার রাসূল যে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই ব্যাপারে তুমি আগ বাড়ায়ও না। আমাদের দেশে আগ বাড়ানো লোকের সংখ্যা কম না বেশি? অনেকে তো মুখ দিয়ে এমনও কথা বলে ফেলে, রাখো তো তোমার সহিহ হাদিস, বলে কিনা? নাউজুবিল্লাহ। যেই কথা বললে ইমানের ত্রুটি হওয়ার সম্ভাবনা, ইমান নিয়ে প্রশ্ন ওঠার কথা, সেই একটা শব্দ, রাখো তো তোমার বুখারী, আরে রাখো তো তোমার সহিহ হাদিস। এই শব্দগুলি খারাপ, এই শব্দ খুব একটা ভালো না। এই শব্দের দ্বারা একটা লোক ইমান হারা হওয়ার সম্ভাবনাও থেকে গেল, কারণ এই অভিযোগটা করতেছে ব্যক্তির উপরে না, স্বয়ং আল্লাহর নবীর হাদিসের উপরে। আপনি বলেন যে ভাই আমি তো এতদিন জানতাম না, ভাই দেখি আরেকবার পড়েন তো, দেখি হাদিসটা কি সত্যি আছে। আমি তো আজকের পূর্বে তো হাদিসটা পড়ি নাই, এটা আমরা মানি নেব যে না, উনি জানতো না। কিন্তু আপনার নিজের জানা না থাকার কারণে আপনি বললেন রাখো তো তোমার বুখারী। আস্তাগফিরুল্লাহ আযীম। এই জাতিকে আপনি কোথায় নিয়ে যাবেন? আমি একটা পোস্ট দিচ্ছি আজকে জুমার খুতবার আগে, না মেলা আগে, সকালের দিকে দেখেছেন 2-1 জন, একটা পীর, সে হলে জিকির করতেছে, নাক টানে ধরে গংরা উঠতেছে, তারপরে আবার জোরে করে ছেড়ে দিচ্ছে, এটার নাম হলো শ্বাসের জিকির। আর তার মুরিদরা এটা মেনে নেছে, এবং উনি বলতেছে যে জোরে করবে আর এইভাবে লা ইলাহা এসে ইল্লাল্লাহ বাম দোধের নিচে এসে টান মারি দিবে এরকম। তো ওই অংশটুকু আমি দিছি, দেওয়ার পরে আমার মনটা খুশি হয়েছে। অনেকদিন পরে কমেন্ট তো পড়া যায় না, ইদানিং কমেন্ট পড়া যাচ্ছে এই পীরদের ব্যাপারে। দেখতেছি 97 জন আলহামদুলিল্লাহ, তারা বলতেছে এটা তাদের জাহালত, এটা তাদের ভুল, এটা কোনো জিকির না, এটা দিন নিয়ে মস্কারা করা। আর যেই 2-3 জন গালি দিচ্ছে অকথ্য ভাষায়, এই 3 জনের আইডি যদি আমি আপনাকে এখন দেখাই, আপনাদের চোখ বড় বড় হয়ে যাবে। যে 3 জন মানুষ সহ্য করতে পারতেছে না, গালিগালাজ করতেছে, এই 3 জনের মুখেই দাড়ি আর মাথায় টুপি, এবং 3 জনই মাওলানা, আমার কাছে সেভ করা আছে, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। 3 জনই আলেম। একজনের নাম মুফতি জাকির হোসেন, কি যেন লাস্টে তো ঘোরানো থাকে, একটু আঁকা বাঁকা থাকে না, বেদাতি হুজুরদের নামের আগে পিছে গ্যাটিস থাকে না, ওয়াশার গ্যাটিস কিছু একটা, যাই বলেন। 3 জন আলেম আমাকে গালি দিচ্ছে, খুব গালিগালাজ করতেছে। তো আপনি দেখেন এখানে উনি ভালো কি পাইছে? জিকিরের একটা পদ্ধতি কোরআন হাদিসে আছে কিনা? কি বলতেছেন আপনি? টয়লেটে যাওয়ার দোয়া আছে, পেশাব পায়খানা যাওয়ার দোয়া আছে, স্ত্রী স্বামীর গোপন ব্যাপারে দোয়া আছে, সব ক্লিয়ার। আর আমি আমার আল্লাহকে ডাকবো, এটা ইবাদত, এই ব্যাপারে কোনো দলিল থাকবে না। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। জিকির করো মনে মনে, অন্তরে অন্তরে, গোপনে গোপনে, চিৎকার চেঁচামেচি করো না, বিনয় নিয়ে, ভয় ভীতি নিয়ে। তোমার আল্লাহ বধির নন, তিনি কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এর থেকে খোলাসা কথা হয় আর? মানে জিকির হলো ব্যক্তিগত ইবাদত, আর যখন কোরআনের আলোচনা আসবে তখন হিসাব আলাদা। এটাও কিন্তু জিকির, আমি কিন্তু জিকির করতেছি, জানেন? এখন একটু পরে একামত হওয়ার পর আমি কিন্তু জিকির করব, জানেন আপনারা? জিকিরের ব্যাপার আমাদের দেশের মানুষ মনে করে জিকির মানেই হলো ইল্লাল্লাহ, জিকির মানেই হলো চিৎকার দিয়ে বলো, ঠিক কিনা? জিকির না, জিকির মানে কোরআন। গোটা কোরআনটাকেই মহান আল্লাহ জিকির বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি নাজিল করেছি এই জিকির, এবং এর হেফাজতের ক্ষমতা আমি আল্লাহর হাতে, মানে কোরআন। আর আপনাদের কি মনে হয় যে আল্লাহ ইল্লাল্লাহ দায়িত্ব নিয়ে রাখছে? গোটা কোরআন মাজিদ হেফাজত করবেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত কোনো জবর জের পেশ এদিক সেদিক করার ক্ষমতা কারো থাকবে না, করলেই ধরা পড়ে যাবে।
8 বছর 10 বছরের ছেলে হাত উঁচু করে বলবে এখানে জবর না, এখানে পেশ আছে, আপনি জবর পড়লেন কেন? তার মানে এটা সংরক্ষণ কে করতেছে? একজন ইহুদির মুখামুখি একজন জেনারেল শিক্ষিত মুসলিম ডাক্তার, আমাদের একজন দিনী ভাই ইউরোপে চিৎকার দিয়ে বলেছিলেন, আপনি কি বললেন? মুখ দিয়ে আবার বলেন। উনি বললেন, আমার কাছে কোরআনকে একটা হাস্যকর কিতাব মনে হয়। নাউজুবিল্লাহ। উনি বললেন, কোরআন মানে আমি বুঝি মারামারি, কাটাকাটি আর কিছু কাল্পনিক গল্প। নাউজুবিল্লাহ পড়েন। এটা ডাক্তার বলতে, সরি ওই ইহুদি বলতেছে। তখন মুসলমান বলতেছে যে তুমি কাকে কি বলো তুমি জানো? তোমার মতো ইহুদি কোরআন মাজিদের ৬,২৩৬টা আয়াত তো বহুদূরের কথা, ১১৪টা সূরা তো বহুদূরের কথা, একটা আয়াত বহুদূরের কথা। তুমি কোন একটা আলিফের উপরে জবর আছে পেশ করো, কোন একটা তায়ের উপরে নোক্তা নাই তুমি দিয়ে দাও, কোন একটা বার নিচে ফোঁটা আছে তুমি ফোঁটাটা তুলে দিয়ে একটা কোরআন মাজিদ ছাপিয়ে দাও, 8 বছরের ছেলে তোমাকে জুতা পিটা করার জন্য রাস্তায় দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এবং তাকে বলা হলো, আপনি দ্বিতীয় অভিযোগ করেছেন, কতই না ভালো হতো এই পৃথিবী থেকে কাল্পনিক বইটা যদি পড়ায় দেওয়া যেত, তাহলে মুসলমান অন্ধকার থেকে বের হতো। নাউজুবিল্লাহ। মানে আমাদেরকে তারা ব্যাকডেটেড মনে করে। আমরা যখন ফেরাউনের গল্প বলি, ঈসা নবীর গল্প বলি, ইমাম মাহদী আলাইহিস সালামের কথা বলি, এগুলোকে তারা মনে করে ভৌতিক গল্প, এগুলো বিশ্বাস করে না। ইহুদি নাসারা বিশ্বাস করে? বিশ্বাস করে না। তখন তিনি বললেন, কতই না ভালো হতো মুসলমানদের কোরআন যদি একযোগে সব ভ্যানিশ হয়ে যেত, পুড়িয়ে যেত, কতই না ভালো হতো, মুসলমান তখন সভ্য জাতি হতে পারত। তখন তিনি হাসলেন আর বললেন, ও পণ্ডিত মশাই, ও ইঞ্জিনিয়ার সাহেব, এই বৈঠকে আমি তোমাকে অনুমতি দিলাম, পৃথিবীর যত কোরআন আছে তুমি যদি পড়ায় ফেলো, সব কোরআন যদি ধ্বংস করে ফেলো, বিশ্বাস করো রাত পার হতে না, ঘন্টা পার হবে কিনা জানি না, এর ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি জীবনে বুকের ভিতরে রাখা এই কোরআন জেগে উঠবে, চিৎকার দিয়ে রাস্তায় বের হয়ে যাবে। রাত হতে হতে ফটোকপির মেশিন থেকে, ছাপা মেশিন থেকে কোটি কোটি ছাপা বের হয়ে আসবে, আর একটা কোরআন দেখা লাগবে না, ভিতরে যেটা জমা আছে সেটা দিয়েই রেডি। এই মুসলমানের শক্তি থাকার কথা এখানে। মুসলমান জানে না মুনাজাতের সিস্টেম 3টা। 1, তাৎক্ষণিক কবুল হয়ে যাবে, 2, দেরি করে কবুল হবে, 3, কবুলই হলো না, মনে হচ্ছে আমি জীবনে পেলাম না, মহান আল্লাহর কাছে সে পাবে। জানেন আপনারা, আজকে খুতবায় আমি কিন্তু প্রায় 11টা সিরিয়াল করছি বিষয়, আমি ভেঙে ভেঙে বলবো, যেটা হয়তো কমন না, আমার ভাইদের উপকার হবে মনে থাকা ইনশাল্লাহ। দোয়ার 3টা হাল প্রায় হাদিস থেকে বোঝা যায়। একটা হলো দোয়া করলেই কবুল হয়ে যাবে, হয়েও যায় অনেক সময়। 2 নাম্বার হলো দেরি করে হবে, আল্লাহর নবীরও হয়েছে। 3, এই জমিনে কিছু দেবে না, ওই বিচারের মাঠে দোয়া করার কারণে আল্লাহ অনেক উত্তম কিছু দিয়ে দিবেন। 3টার কোনোটা কি খারাপ ভাই? 3টার কোনোটা কি খারাপ? দোয়া করলাম দিয়ে দিল, খারাপ হয়েছে নাকি? দোয়া করলাম দিল, তবে একটু দেরি করে দিল, খারাপ হয়েছে ভাই? দিলই না, একবারে বিচারের মাঠে তিনি দিবেন, খারাপ হয়েছে? 3টাই কল্যাণকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আদমের ছেলে মেয়ের একটা দোষ থাকবে। আল্লাহ বলেছেন, আমার উম্মতের একটা দোষ থাকবে, খলিকল ইনসানু আজুলা, তারা খুব তাড়াহুড়া করার জাতি হবে। কিসের তাড়াহুড়া? সামনে একটা বড় ট্রাক আছে, অ্যাক্সিডেন্ট হয়ে দাঁড়িয়ে আছে, পিছন থেকে হাজার হাজার হরেন দিচ্ছে, কি করবেন ঠেকান? সামনে 10টা বাসের জ্যাম, পিছন থেকে রিক্সাওয়ালাকে যাত্রী বলতেছে, জোরে চালাও না, কি কারণে? যাও মিয়া। কিভাবে যাবে সে? মানুষ হলো তারাপ্রবণ জাতি, খলিকল ইনসানু আজুলা। আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছে, আমার আদমের ছেলে মেয়ে হলো বিনা কারণে তাড়াহুড়া করার জাত। আমরা তাড়াহুড়া করি না ভাই? একটু সময় নেন, বেতন 10,000 আছে থাকুক, 12,000 আছে থাকুক, আচরণ ভালো করেন, মালিককে খুশি করেন, কাজ দিয়ে ভালো পারফরমেন্স দেন, সুন্দরভাবে তার আমানতটা ঠিক রাখেন। এক সময় এই 12কে 4 বরং 48 হতে সময় লাগবে না ইনশাল্লাহ। আর যদি মনে করেন এই টাকায় কি চলে নাকি, আরে 1টা ঘন্টা ফাঁকি দিয়ে দেই, আরে ওখান থেকে একটু কাপড় বিক্রি করে দেই, চাকরিও গেল, বেতনও গেল, আর একটা জায়গায় গিয়ে নতুন করে কাজ পাওয়া আপনার জন্য কঠিন। এক্সপেরিয়েন্সের একটা মূল্য সারা জীবন আছে। আপনি রবকে ডাকতে থাকেন, জঙ্গলে নিয়ে গেলেও ডাকেন। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ জেলের ভিতরে খালি হাসে, কি হলো আপনার, তো একটু পরে আমরা পিটায় মেরে দেবো। কয় দেও মেরে, আমার অন্তর বলে মহান আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দিবেন ইনশাল্লাহ। আরে তোমাকে জেলে রাখবো 20 বছর, ছাড়বো না। কয় অসুবিধা নাই, রাখো, আমি জেলে বসে বসে আমি আমার মহান আল্লাহকে ডাকবো, নিরিবিলি আল্লাহর ইবাদত করব আর লেখালেখি করব।
তা কোন দিকে একটা মুমিনের আপনি যাবেন কোন দিকে বলেন? সেই জন্য আমি 2020 সালে বলছিলাম, যখন কোভিড-19 চলে, করোনা সারা বিশ্বব্যাপী যখন ওয়ার্ল্ড ওয়াইড একটা বড় ডিজাস্টার আসলো, তখন আমার একটা বক্তব্য আজও আপনি অনলাইনে পাবেন। আমি বলছিলাম, মুসলমানের করোনা তো দূরের কথা, মুসলমানের পেট ব্যথা লাভ, মাথা ব্যথা লাভ, করোনা লাভ, ডায়রিয়া লাভ, জ্বর লাভ, সব লাভ, শুধু মুমিন হতে হবে। রাসূল বলেছেন, মুমিনের পায়ে গায়ে একটা কাঁটা পর্যন্ত ফোটে না, যেই কাঁটা তার গুনাহ ক্ষমা করার জন্য আসে নাই। সুবহানাল্লাহ। করোনা তো আরো ভালো, মহান আল্লাহ যদি আমার তাকদিরে রেখে রাখে, আমি ফেরাতে পারবো না, আমার ক্ষমতা নাই, সাধ্যের বাইরে। আমি চেষ্টা করব হেফাজতে থাকার, এরপরেও আমি অ্যাক্সিডেন্ট হতে পারি কিনা। ইতিহাস সাক্ষী, একেবারে চোখের পানি ফেলে মোনাজাত করে কান্না করেছে আর বলেছে, আগামীকাল ফজর থেকে আমি আর নামাজ কাজা করব না। এই লোকটা রাত 3টার দিকে মারা গেছে, ফজর দেখার ভাগ্য হয়নি। এই পৃথিবীতে, এই বাংলাদেশে আমাদের নিজের এলাকার লোক এরকম আমরা জানি, যেই লোকটা হোন্ডা চালায় গেলে পিছন থেকে সাইকেল আলারা বিরক্ত হয়, এত আস্তে চালায়। লোকজন বলে যে আরে এই লোক হোন্ডা চালায় না সাইকেল চালায়। শিক্ষিত ভদ্রলোক, হঠাৎ করে কি জানি কি হইলো, লোকটা অ্যাক্সিডেন্ট করে তার 2 পার খুলি একেবারে উল্টে গেল, বিছানায় পড়ে গেল। লোকজন মানতেই পারতেছে না, এই লোক তো অ্যাক্সিডেন্ট করার লোক না, ও তো 30-এর উপরে হোন্ডা জীবনে চালায় না। আবার দেখা গেল রাস্তার এই পার একবার ওই পার একবার এইরকম এরকম 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 করে না, দেখেন নাই রাস্তায়, চলন্ত রাস্তাতে এইরকম এরকম করতেছে। 3 জন পিছনে বসায়, 12, 14, 15 বছরের ছেলে, মুখে আছে বিড়ি। এই ছেলে এইভাবে বাইক চালাচ্ছে, দেখা গেল হিসাবে ওর আবার কিছু হচ্ছে না। তা কিভাবে আপনি ঠেকাবেন বলেন? তাকদীরকে আপনার মেনে নিতে হচ্ছে। দিন শেষে আদম আলাইহিস সালামকে পর্যন্ত প্রশ্ন করছিল মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বাপ বেটার একটু যুদ্ধ হয়েই গেল, মজার যুদ্ধ। মুসা আলাইহিস সালাম বলল যে আব্বা, আপনি কি গাছের কাছে গেলেন? আপনি যদি ওনে না যেতেন তাহলে আমাদের এত ঝামেলা, এত পেরেশান হয় না। এটা মজা করে বললেন। যে কি বলে তিনি উত্তর দেন, আপনি গাছের কাছে গেলেন কেন? ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আব্বা, আপনি গাছের কাছে গেলেন কেন? যেই ব্যাপারে এত বড় নির্দেশনা, আপনি প্রথম হুকুমই অমান্য করলেন। আপনি গাছের কাছে না গেলে আমাদের এত কাম করে খাওয়া লাগে না, এত কষ্ট, আমরা তো জান্নাতে থাকতাম। তখন আদম আলাইহিস সালাম 2টি কথা বলছিলেন। এই 2টা কথা বলে যদি আমি খুতবা শেষ করি, আর আজকে যদি আপনি আপনার বউকে বলেন, আপনার বউ যদি আপনার শালিকাকে বলে, আপনার শালিকা যদি আপনার শ্বশুর শাশুড়িকে বলে, আমার ধারণা আজকের খুতবা সাকসেস ইনশাআল্লাহ। এক, বেটা তুমি কি তাওরাতে পড়ো নাই যে আমার এই ভুল আমার আল্লাহ আগেই ক্ষমা করে দিয়েছে? সুবহানাল্লাহ বললেন না? আমার এই পুরাতন ভুলের খোঁটা দিলে কেন তুমি? আমি একটা ভুল করছি, আপনি এই ভুলটার খোঁটা এখন দিচ্ছেন কি কারণে? হতে পারে আমার এই ভুলের ক্ষমাটা বহু আগে আল্লাহ করে দিয়েছে, তওবার মাধ্যমে, শেষ রাত্রে তাহাজ্জুদের মাধ্যমে। করতে পারে কিনা? এখন আমি কিসের উপরে আছি সেটা দেখেন। আদম আলাইহিস সালাম বললেন যে বেটা, তোমার কাছে আমার 2টা কথা। এক, আমি স্বীকার করতেছি আমার ভুল ছিল গাছের কাছে যাওয়া, তবে তুমি কি তাওরাতেও পড়ো নাই তোমার নিজের কিতাবে যে আমাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছিল আগেই? সুবহানাল্লাহ। 2, বেটা এটা আমার তাকদীর ছিল, এখানে তোমার কথা বলা সাজে না। দেখবেন যে ছেলের হাত থেকে গিলাস পড়ে গেছে, ভেঙে গেছে, মা যে কি আচরণ করে আর কি মুখের ভাষা, এটা আর বলা যাচ্ছে না। ওই 2 মিনিটের ভিতরে মনে হয় না যে এটা ওনার নিজের পেটের ছেলে। কি বুঝতেছেন না? সাইকেল থেকে পড়ে ছেলেরই পাও কাটলো, নিজের ছেলেরই পা কাটে গেল, এরপরে ওই ছেলেকে আবার কান ধরে টানি তুলি আবার 2টা মারে। এটা আশ্চর্য জাতি আমরা। ইহুদি খ্রিস্টান এই কাম করে না। ইহুদি খ্রিস্টান কয়ে আচ্ছা পড়ে গেছে, আবার ওইটাই চালাও গাজাও। আর মুসলমান ওই অবস্থা আবার কান ধরে টানে, কাঁদ অবস্থা আবার মারে। আর আশ্চর্য জাতি, কাঁদলে আবার মারে, কাদাই যাবে না। কাদা যাবে না তো মারিস কি কারণে? মারলে তো কাঁদবে নাকি? কয় কাঁদলে আবার মারবো, এটা কোন হিসাব? নাউজুবিল্লাহ পড়েন। সাবধান, তাকদীরকে মেনে নেবেন আপনারা। তাকদীরকে আপনি মানতে বাধ্য। মহান আল্লাহ যদি আপনাকে মনোনীত করেন, কোন নিয়ামত দেবেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। মাশাআল্লাহ, মুখস্থ আছে। আবার পড়ি, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। মহান আল্লাহ যদি কারোর প্রতি অনুগ্রহ করতে চান, দয়া করতে চান, পৃথিবীর কেউ ঠেকাতে পারবে? আর তিনি যদি কাউকে কিছু না দিতে চান, পৃথিবীর কেউ কাউকে দিতে পারবে? পারবে না। তাকদীর আপনারা বিশ্বাস করেন কিনা? তাকদীর আপনি মানতে বাধ্য। তাকদীর আপনাকে জান্নাতে নিবে,
তাকদীর আপনাকে মহান রবের খুশি করতে পারে এ কথা ভিন্ন, তবে তাকদীর মেনে নিয়ে দুনিয়ার বালা মুসিবত আসলে আপনি খুশি থেকে রবের শুকরিয়া আদায় করে সংশোধন হয়ে বলবেন, আল্লাহ আমি জ্বরকে মেনে নিলাম, মাথা ব্যথা মেনে নিলাম, অ্যাপেন্ডিসাইড মেনে নিলাম, ডায়াবেটিস মেনে নিলাম, আমার উপরে যত বালা মুসিবত এসেছে এর মাধ্যমে আমার বড় একটা দাবি, তুমি আমার গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ। একটা লোক 40 বছর যদি আইসিইউতে থাকে, 40 বছর পর যদি মারা যায়, পৃথিবীর কোন লোকের বলার ক্ষমতা নাই কবরের 40 সেকেন্ডের আযাবের সমপরিমাণ আযাব তার দুনিয়াতে হইল। তুলনাই তো চলে না, তুলনা দেওয়া যায় নাকি? ওটা তো জগতে আলাদা। ওই খাঁটির পিটনি দুনিয়াতে মেলে? ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কবরে যে শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে, পৃথিবীতে তুলনা দেওয়ার মতো কিছু নাই, যে কবরের 5 মিনিটের আযাব সমান এই দুনিয়ার 100 বছর কি 200 বছরের আযাবটা বলা যায় না। এত কঠিন, এবং তার পরের ধাপগুলো যে আরো কত কঠিন, পরিস্থিতি জটিল, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ আলাম। কথা কি বোঝা যাচ্ছে? তাকদীর বিশ্বাস করেন তো আপনারা? এইবার আমার মূল কথায় আসি। তাকদীর কিন্তু আজকে আপনাদেরকে আমার মুখোমুখি বসাইছে, জানেন আপনারা? তাকদীর কিন্তু আপনাকে সঠিক আকীদার বুঝ দিয়েছে। আপনি গায়ের জোরে কথা বলবেন না যে আমি যেভাবে পড়াশোনা করছি আমি তো হেদায়েত পাবই, এটা বলা যাবে না। আপনার থেকে বেশি পড়াশোনা করার পরেও এই জমিনে বহু লোক এখন বর্তমানে নাস্তিক। আপনার থেকে বেশি খতম কোরআন পড়ার পরেও এখনো তার মহান আল্লাহকে চিনতে পারে নাই। এই জমিনে এখনো বুখারী খতম করার পরেও কোরআন মাজিদ অনুযায়ী, হাদিস অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ার মতো ভাগ্য এই দেশে লক্ষ লক্ষ আলেম মাওলানার হয় নাই। আপনার মতো একটা জুতা ব্যবসায়ী, আপনার মতো কাপড় ব্যবসায়ী, আমার মতো একজন লোক, আপনার মতো একজন দিন মজুরকে আল্লাহ কিভাবে তার দিনের কাজ করায় নিচ্ছেন, এটা বড় তাকদীরের ব্যাপার ভাই। তাকদীর ছাড়া আপনি বিশ্বাস করবেন না, বলবেন যে আমি তাকদীরকে মেনে নিলাম। আমা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা। তাকদীর আপনি জানেন না আগামীকালকে কি হবে, এটা আপনাকে জানানো হয় নাই, এটা গায়েব আছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আপনার কাছ থেকে বলা হয় নাই কিয়ামত কবে হবে, এটা গোপন রাখা হয়েছে, এটা মহান আল্লাহর কাছে ইলম আছে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স। বৃষ্টি কখন কোন জায়গায় দেবে এটা আপনার অনুমতি নেবে না, এটা সরাসরি তার হাতে। ওয়ায়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটে সন্তানের অবস্থা সম্পর্কে কি হবে না হবে এটা আল্লাহর কাছে আছে। কিছু বিষয়ে মহান আল্লাহ তার কাছে রেখে দিয়েছেন, তাকদীর সম্পর্কে তিনি কাউকে বুঝতে দেন নাই। বুঝতে দিলে সেটা আর পরীক্ষার মাঠ থাকে না, ওটা ইয়ারকির মাঠ হয়ে যায়। পরীক্ষা স্বাধীনভাবে পরীক্ষা দেব আমরা, স্বাধীন মতো পরীক্ষা দেওয়ার পরেও কেউ হবে ফেল, কেউ হবে গোল্ডেন এ প্লাসের লোক। কি বলেন? এখন তো ফেসবুক অনলাইনের যুগে এগুলি মোবাইলে বলাও মানে বলেই ফেলি। আমরা একটা বিকৃত সমাজ হয়ে যাচ্ছি ভাই। মানুষ মার্ডার থেকে শুরু করে টয়লেটে বসবেন কিভাবে, একটা হুজুর দেখাচ্ছে, আমার কাছে আছে মোবাইলে, কেউ দেখছেন কিনা, একটা হুজুর তার ছাত্রদেরকে বলতেছে টয়লেটে বসা তোমাদেরকে শেখাবো। আচ্ছা ঠিক আছে শেখাও। নবীর নাম নিচ্ছে আবার, রাসূলের পদ্ধতিতে তোমাদের টয়লেটে বসা শেখাবো। আল্লাহর কসম, তার মুখামুখি কোরআনে হাফেজ ছাত্র, উনি হলো ওস্তাদ কওমি মাদ্রাসা। একটা ছাত্র এসে বসলো, বসে মুখে হাত দিয়ে টয়লেটের মতো করে বসতে এভাবে। তো উনি বলতেছে এরকম এরকম করতে, কয় হবে না। আরেকজন আসলো, সে আবার 2 পা এরকম আটকে ধরে টয়লেটে বসলো, কয় না তোমারটাও হয় নাই। তা আমি ভিডিওটা দেখতেছি যে গরু শেষ পর্যন্ত যায় কোন জায়গা গেলে হয়। শেষ পর্যন্ত দেখি কি, এক হাত দিয়ে মুখের মারি চাপ দিয়ে ধরে, আর এক হাত দিয়ে ওই টয়লেটের মানে ডাইন পার ওখানে চাপ দিয়ে ধরে বলতেছে এটা সরি তলপেটের ওখানে ঠাসা দিয়ে বলতেছে এটা নবীর সুন্নাহ। এতেও এত আশ্চর্য হতাম না। হাজার হাজার লোক কমেন্ট করছে, 900 জনের উপরে লিখতেছে মাশাআল্লাহ আমিন আমিন আমিন। আমিন কি? এনা আমিনের কি আছে? হত্যার মিথ্যুক। এই নিরীহ বাচ্চাদেরকে শেখাচ্ছে মিথ্যা কথা। তারপরে বলতেছে বলো তো বাবা, লুঙ্গি পর অবস্থায় কুলুপ ধরে কিভাবে হাঁটতে হয়? তখন একটা ছেলে কুলুপ ধরার পর তার হাঁটুর অংশ বের হয়ে গেছে। হুজুর বলতেছে এটা হলো না, তুমি বাতিল, চলে গেল আরেক পাশে, তুমি আসো। তখন ওই ছেলেটা লুঙ্গির মাঝামাঝি ধরছে, বলতেছে তোমারও তো হলো না বাবা। আরেকজন আসলো, তারও হলো না। তখন হুজুর নিজেই একটা লুঙ্গির ভিতরে হাত দিয়ে একটা টিস্যু বা একটা কি বলে ওটার নাম, কুলুপ, মাটির দলা বাম পাশ দিয়ে লুঙ্গের এক কর্নার থেকে ভিতর দিয়ে ধরে উনি একটা মোচড় দিলেন হাত দিয়ে তখন উনি হাঁটতেছে আর এই পাও জোরে জোরে ই করে আর কাশি দেয়, ঠ্যাক ঠ্যাক করে কাশি দেয়, দিয়ে বলতেছে এটা হলো নবীর সুন্নাহ। এখন আছে ইউটিউবে দেখেন, মজুদ আছে ভিডিওগুলো। মানে কি আপনি কি বলেন? এখন দেখেন ওপেন প্ল্যাটফর্ম এসে সব কাম ভালো হয় নাই, সমস্ত কাজ ভালো হয় নাই, মন চাচ্ছে বোর সাথে ভিডিওতে চলে আসতেছে।
আগে পতিতালয় থাকতো গ্যাপে গ্যাপে বিভিন্ন জায়গায়, ওই জায়গা না যাওয়া পর্যন্ত পতিতালয় পাওয়া যাবে না। ওই নারায়ণগঞ্জের অমুক নির্দিষ্ট জায়গা, ওই রাজবাড়ির দৌলত দিয়া, ওই টাঙ্গাইলের অমুক জায়গা, নির্দিষ্ট জায়গা পতিতালয়। এখন গোটা মোবাইলই পতিতালয়। হাজার হাজার লোক তার বউকে ল্যাংটা বানায়, ভিডিও বানাচ্ছে, নাচতেছে, গান বলতেছে, মেয়ের সাথে নাচতেছে। তা কি আর ঠেকাবেন কিভাবে? তো এই মোবাইলের মাধ্যমে সহজে যেমন আল্লাহর দিন বোঝা আমাদের জন্য ইজি হয়ে গেছে, আবার গুনাহ কামাই করাও কিন্তু আমাদের জন্য সহজ। জানেন কি? সহজ। সহজ না ভাই? আচ্ছা, মোবাইলে এটা আপনাদের হয় কিনা দেখেন, আমি একদম জীবন ঘনিষ্ঠ বিষয়ে কথা বলি, আপনাদের হয় কিনা বলবেন। আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছু ভিডিও সামনে আসে না? ওই ভিডিও আমি জীবনে ফলো করি না, ওই পেজের সাথে আমি কিছুই জানি না, আল্লাহর কসম, তবু একটা মেয়ে মানুষের নাচ চলে আসলো। তা আমি একটা লোককে বললাম যে ভাই, এই পেজটা আমি ফলো করি নাই, তাহলে আমার সামনে কেন আসলো? তখন বললো যে দেখেন উপরে কি লেখা, সাজেস্ট, স্পন্সর্ড, তার মানে বুস্টিং করা ভিডিও আপনার কাছে আসতে বাধ্য। এই ল্যাংটা ছবি আপনি দেখতে বাধ্য, 10 সেকেন্ডের হোক, 2 সেকেন্ড হোক, অথবা পুরাটা হোক, আপনার কাছে আসবে। তো কোথায় যাবেন এখন বলেন আমাকে? কিভাবে চলবেন এই জমিনে? স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই তো দেখছে ভাইয়ের এলাকায় 4 জনকে তার আপন মায়ের পেটের বোন আর তার দুলাভাইরা জবাই করে রেখে দিয়েছে। সারা দুনিয়া মোবাইল আমরা দেখলাম, গলা কাটা। ঠেকান কিভাবে করবেন? এক ছাত্রের পার গোড়ালি কাটিয়ে দিয়েছে, ঠেকান এখন কিভাবে করবেন? কোন দিকে যাবেন বলেন? আপনি মনে করেন না যে মোবাইলে সবকিছু দেখা যায়, এজন্য মনে হয় জবাবদিহিতা বেশি? মিথ্যা কথা, এটা আমি মানি না। যেই লোকটা তার পায়ের জুতা খুলে একটা শিক্ষকের মুখে জুতা, এগুলি বলা মানে মুখ দিয়ে আমার পুরাটা আসে না, শিক্ষকের মুখে জুতা পিটা করতে পারে আর ভিডিও করে বলতে পারে বন্ধুরা দেখুন, বন্ধুরা এ হলো অমুক, সেই সমাজে আপনি কি করে বাস করবেন আর কোন এলেম অর্জন করবেন? ইন্নাস সামা ওয়াল বাসরা ওয়াল ফুআদ, আদমের ছেলেমেয়েরা শোনো, তোমার চোখ, তোমার কান, তোমার জিহ্বা, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, মহান আল্লাহর সামনে একদিন জিজ্ঞাসিত হতে হবে। তোমার মুখ হয়তো বন্ধ থাকবে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমার জবানে থাকবে তালা, তবে হাত দাঁড়িয়ে গিয়ে বলবে আমার এই 2 হাত দ্বারা সে পাপাচার করছে। জিহ্বা দাঁড়িয়ে যাবে, আমি কোনো বাধা মানব না, আমার আমানতের খেয়ানত করেছে, আমার এই জিহ্বা দিয়ে সে মিথ্যা কথা বলেছে। পা দাঁড়িয়ে যাবে। রাত বাজে 12টা, ওই সময় পিয়ার আলী মসজিদ থেকে সালাত আদায় করে বাড়িতে যাওয়ার পথে অমুকের গাছের আমটা পেরে ও খাইছিল, আমি নিজে পা সাক্ষী। চোখ দাঁড়িয়ে যাবে, এই মুখ তোমার কথা আমি শুনবো না, আমি যা দেখেছি সেটা বলবো। এই লোকটা রাত 4টা পর্যন্ত পতিতালয়ে সময় কাটিয়েছে, 3টা পর্যন্ত ল্যাংটা মেয়ে দেখেছে, 5টা পর্যন্ত জেনা করেছে, 6টা পর্যন্ত মদ খেয়েছে, আমি আমার 2 চোখ দিয়ে সাক্ষী। ঠেকাবেন কিভাবে বলেন? বিশ্বাস করেন, সঠিক আকীদার জ্ঞান যে আল্লাহ আপনাকে দিয়েছে, আপনাকে বুঝতে হবে পৃথিবীতে এর থেকে বড় নিয়ামত এই জমিনে আর নাই। নাই? আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ততদিন আমার উম্মত কল্যাণের উপর থাকবে যতদিন তারা আওয়ালক্তে সালাত আদায় করবে। বলেন এই ভাই, আওয়ালক্তের গুরুত্ব আছে না? অথচ আমরা আজকের দিনে, অন্য দিন বাদ দেন, আজকে আমরা যখন জুমার সালাতে ইকামত হওয়ার পর যখন দাঁড়াবো, আমাদের সালাম ফিরানো শেষ হয়ে যাবে। আমার ধারণা বহু মসজিদে আপনি শুনতে পারবেন তাদের খুতবাই শেষ হয়নি। আজকের এই দিনে এখনো পর্যন্ত যেই লোকটা 5টা 20-এ আসরের নামাজ পড়ে, এও তো হুজুর। আজকের এই দিনে এখনো যে ফজরের সময় শেষ হওয়ার 9 মিনিট আগে সালাম ফিরায়, এও তো হুজুর। কিভাবে কল্যাণ আশা করবেন আপনি? কল্যাণ আল্লাহর হাতে। বিয়াদিকাল খৈর, মনে পড়ে গেছে আয়াতটা, বিয়াদিকাল খৈর, কল্যাণ আল্লাহর হাতে। পৃথিবীতে কোনো জায়গায় কল্যাণ নাই আল্লাহ যদি কাউকে কল্যাণ না দেন। জিকির নাই, তাসবিহ নাই, তাওহীদের পাওয়ার ছাড়াই মুমিন আগাতে পারবে না। খেলাফত একটা নাম শুনেছেন? খেলাফা, কোরআন মাজিদে খেলাফার আলোচনা আসার পরে দেখবেন যে ওখানে লেখা আছে আমি মহান আল্লাহ তোমাদেরকে দেব যদি তোমরা ওয়াদা পূরণ করো। কি ওয়াদা? মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, ঈমান আনতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে। কে কাকে বিশ্বাস করে? বর্তমান পরিস্থিতি চলতেছে মোরগ কামড়া কামড়ি, সাপের বেজির অবস্থা। কে কাকে কামড়িয়ে খাবে, কে কাকে কিভাবে চলবে? এই জমিনটা এভাবেই চলতেছে। কোনো জবাবদিহিতা আছে? মন চাচ্ছে একজন একজনকে ধরে পিটাচ্ছে, এ ছাত্র ছাত্রকে ধরে মারতেছে, এটা কোনো অন্যায় মনে করতেছে না। পাওয়ার ক্ষমতা, তার মানে এদের পিছনে ব্যাকআপ আছে কিনা? তারা জানে
আজকের এই দিন এখন আমি মানুষ হত্যা করলে আমাকে বাঁচানোর জন্য আমার বড় ভাই আছে।